वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। सुजला सुफला। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বকেয়া প্রায় কয়েক কোটি। জলপাইগুড়ির পূর্ত দপ্তরে বিক্ষোভ ঠিকাদারদের। চিফ ইঞ্জিনিয়ারের চেম্বারের বাইরে ধর্নায় বসলেন বিক্ষোভকারীরা। নিজের জমি দখল হয়েছে কিনা খতিয়ে দেখতে জলপাইগুড়ি জেলা পরিষদ। হাট পরিদর্শনে এসে জানালেন সংস্থার মেন্টর চন্দন ভৌমিক। মঙ্গলবারই হাটের সমস্যা মেটাতে উদ্যোগ কর্তৃপক্ষের। শহর জলপাইগুড়িতে অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় বেহাল। বরাদ্দ এসেছে 5 কোটি। রাস্তা সংস্কারের উদ্যোগ পুরো কর্তৃপক্ষের। এখন বিস্তারিত সংবাদ। পুলিশের নাকা চেকিং এ বাজেয়াপ্ত মদ। উদ্ধার হওয়া মদ নষ্ট করল পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বেআইনিভাবে সাউন্ড বক্স বাজানোর অপরাধে আটক করা হয় পুণ্যার্থীদের ডিজে বক্স। জলপাইগুড়ি বেলাকোবার বটতলা মোড়ে নাকা চেকিং চলছিল বেলাকোবা ফাঁড়ির পুলিশের। আর সেই নাকা চেকিং এ বেশ কিছু মদের বোতল উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সেই মদ। উদ্ধার হওয়া মদ পুলিশ নষ্ট করে দেওয়ার পাশাপাশি জলপেশে যাওয়ার পথে বেআইনিভাবে সাউন্ড বক্স বাজানোর অপরাধে আটক করা হয় সাউন্ড বক্সের। পরে অবশ্য সতর্ক করে সেই সাউন্ড বক্স ছেড়ে দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুণ্যার্থীদের কথা ভেবেই এই নাকা চেকিং এবং সচেতনতা প্রচার। এবারে আমরা সেরকম ভালো করে আপনি দেখতে পারেন আমাদের ঘাটে পুরো রাস্তা দিয়ে আর মন্দিরে পুরো অ্যারেঞ্জমেন্ট আছে। আর এটা দুপুর থেকে অ্যারেঞ্জমেন্ট আছে, কালকে সারাদিনই থাকবে, মানে রাত্রে বের থাকবে আর কালকে সারাদিন অ্যারেঞ্জমেন্ট থাকবে। সব জায়গাতে নাকা চেকিং করছে। আপনারা ডিজে লাগাবে না, ওভারলোডিং করবে না, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করবে না। আপনারা সুষ্ঠুভাবে আসুন, আমরা আপনার জন্য প্রস্তুত আছে, আমরা সবাই জন্য ভালোই যাবো। আজও তিস্তায় হলুদ সতর্কতা। তিস্তার দমোহনী এবং মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আজও সকালে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং এ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে রাতভর ভারী বৃষ্টির পর সোমবার সকাল থেকে জলপাইগুড়িতে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে পাহাড়ি নদীগুলিতে হয়পাবানের আশঙ্কা করে নদী সংলগ্ন এলাকায় সচেতনতা মাইকিং করা হয়। এই মুহূর্তে পরিস্থিতি মোকাবিলায় সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে বলে জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন। যে কোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সমস্তভাবেই তৈরি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ।
উদ্ধারে গিয়ে অজগর সাপের কামড়ে জখম হলেন পরিবেশ কর্মী। সোমবার দুপুরে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বিদ্যুৎ দপ্তরের স্টোর রুমে ঢুকে পড়েছিল প্রায় 10 ফুট লম্বা একটি ময়াল সাপ। খবর পেয়ে পরিবেশ কর্মী বিশ্বজিৎ চৌধুরী উদ্ধার করতে গেলে উদ্ধারের মুহূর্তে তার পায়ে কামড়ে দেয় অজগর সাপ। শেষ পর্যন্ত অজগর সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন বিশ্বজিৎ বাবু। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান তিনি। এটা মোহিতনগরের যে তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয় আছে তার পাশেই একটা ইলেকট্রিসিটি বোর্ডের স্টোর আছে। সেই স্টোরের অনেক তার আছে, যন্ত্রাংশ বিভিন্ন, তার মধ্যে একটি পাইথন ঢোকে প্রায় 10 ফিট লম্বা। এর করে কতগুলো রোল থাকে, সেই রোলকে জাম্প করে করে সাপটাকে যখন নিয়ে আসতে থাকি, আর কাছে কোনো বস্তা রাস্তা সেই জায়গায় অনেকটা দূরে আর কি ছিল, তো নিয়ে আসার সময় হঠাৎ করে আমাকে জাম্প করে বাইট করে দেয় আর কি পায়ের মধ্যেই। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নির্বাচনের কাজের টাকা বকেয়া প্রায় 6.5 কোটি টাকা। ঠিকাদারদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের কাজের টাকা আটকে রেখে লোকসভা নির্বাচনের কাজের টাকা পরিশোধের চেষ্টা চালাচ্ছে পূর্ত দপ্তর। প্রতিবাদে জলপাইগুড়ি পূর্ত দপ্তরের গেট আটকে বিক্ষোভ ঠিকাদারদের। তাদের বক্তব্য, 2021-এর বিধানসভা নির্বাচনের 17% মাত্র টাকা পেয়েছেন তারা, এখনো বাকি 83% টাকা। সেই টাকা আটকে 2024-এর লোকসভায় কর্তব্যরত এক ঠিকাদারের কাজের টাকা পাইয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তা আটকাতেই এদিনের বিক্ষোভ কর্মসূচি। পূর্ত দপ্তরের গেট আটকে রেখে বিক্ষোভে সামিল হন ঠিকাদারেরা। পরে চিফ ইঞ্জিনিয়ারের ঘরের বাইরে বসে বিক্ষোভ দেখান তারা। 2021 সালে বিধানসভা নির্বাচনের টাকা আমরা পাইনি, সেই জন্য এটা আমাদের তৃতীয় দফার বিক্ষোভ। প্রথম দফার বিক্ষোভে আমাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল, সুনির্দিষ্ট আশ্বাস, তখন আমাদের কিছু হলো না। দ্বিতীয় দফার বিক্ষোভ আমরা শুরু করলাম, তখন আবার একটা সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়। তখন লোকসভা ইলেকশন একদিন দোরগোড়ায় ছিল, তখন আমাদেরকে বলা হলো যে আপনাদের টাকা পাওয়া যাবে, এমত অবস্থায় আপনারা কাজ করতে দিন। একজন ঠিকাদারকে আমরা অ্যাসাইন করে দিলাম, সে ঠিকাদার কাজ করলো। এখন আমাদেরকে তারপরে 17% টাকা প্রদান করলো, 100-এর মধ্যে 17% টাকা দিল, 83% টাকা বাকি। তো এখন আমাদের প্রশ্ন হলো, 2021-এর টাকা না দিয়ে 2024-এর টাকা কিভাবে দেওয়া হচ্ছে, সেটা সুনির্দিষ্ট তথ্য দিয়ে পিডব্লিউডি কর্তৃপক্ষ আমাদের জানাক, এবং সবার আগে 2021-এর নির্বাচনের টাকা প্রদান করুক, তারপরে 2024-এর টাকা দেখ। অমিত বণিক ও পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বন্দে মাতরম, বন্দে আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। মাতরম, সুজলা সুফলা। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স। থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা, ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো
ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনইপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
ফের দুর্যোগের মেঘ তিস্তা পারে, সমতলের পাশাপাশি সিকিম ভুটান পাহাড়েও ভারী বৃষ্টির পূর্বাভাস। প্লাবনের আশঙ্কায় রবিবার সন্ধ্যায় মাইকিং করে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। ডুয়ার্সের পাহাড়ি নদীতে হরপাবানের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা মেনে আগামী 72 ঘন্টায় নদীতে না নামার নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। সেচ দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করার পাশাপাশি প্রশাসনের তরফেও আলাদা করে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেচ দপ্তরের পাশাপাশি কন্ট্রোল রুম থেকে আবহাওয়া এবং নদী পরিস্থিতির উপর নজরদারি চলবে। এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। রবিবার জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অনুমোদিত উত্তরবঙ্গ সংগ্রাম কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সংগঠনের সভাপতি প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর, সংগঠনের সম্পাদক তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্ব জানান, উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে ফরওয়ার্ড ব্লক উত্তরবঙ্গ জুড়ে সূচি গ্রহণ করেছে। উত্তরবঙ্গের মানুষের মর্যাদা তথা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিতে উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিধায়ককে পশ্চিমবঙ্গ সরকারের উপমুখ্যমন্ত্রী করা হোক। বিধিবদ্ধ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি রাজ্য এবং কেন্দ্রের কাছেও পাঠানো হবে। এ সংক্রান্ত একাধিক দাবিতে আন্দোলনও চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। দেখা গেল এই রাজ্যে যে সরকার পরিবর্তন হয়ে একটা সরকার এলো, সেই সরকারও উত্তরবঙ্গের মানুষের দিকে নজর রাখছে। নজর বলতে অর্থনৈতিক বিকাশটা হচ্ছে, আর আমরা মূলত এই বিষয়টার উপরই সারা রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং এই আন্দোলনটা টার্মিনেট করবো কলকাতায়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি জানাবো যে উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠন করা হোক এবং উত্তরবঙ্গের উন্নয়ন করতে গেলে টাকা দরকার এবং এই বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদের হাতে টাকাও দেওয়া। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ পর্বতারোহণ সংস্থা জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের 9 জন অভিযাত্রীকে নিয়ে 11তম অভিযান শুরু হতে চলেছে আগামী 5ই আগস্ট। এবারের লক্ষ্য হিমাচল প্রদেশের লাহুল স্পিতি অঞ্চলের 21,600 ফুট উচ্চতায় থাকা মনিরাং শৃঙ্গ। রবিবার এই উপলক্ষে ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অভিযাত্রী দলটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তিনি জানান, মূলত এরাই জলপাইগুড়ির গর্ব। 1-2 নয়, এর পূর্বে 10 বার এই নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন শৃঙ্গ জয় করেছেন। যে জলপাইগুড়ি থেকে পর্বতশৃঙ্গ অভিযান করা হচ্ছে এবং সেক্ষেত্রে আজকে এটা 11তম হতে যাচ্ছে। 10টা পর্বতশৃঙ্গ অলরেডি জলপাইগুড়ির মতো শহর, এত তো উত্তরবঙ্গে তো নেই। সারা পশ্চিমবঙ্গে কটা আছে দেখান তো, এরকম কটা ইনস্টিটিউট আছে যেগুলো এরকম কাজ করে যাচ্ছে। সুতরাং আমি এদের সাথে আছি, পাশে থাকবো। অপরদিকে অভিযাত্রী দলের অধিনায়ক বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস জানান, 5ই আগস্ট 9 জনের এই দলটি জলপাইগুড়ি থেকে রওনা হবে শৃঙ্গজয়ের উদ্দেশ্যে। আমাদের যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা দিল্লি হয়ে মানালি পৌঁছাবো। মানালি থেকে রোড হেড মানে ভিলেজ, সেখানে পৌঁছাবো। 11 তারিখে আমাদের হাঁটার পর্ব শুরু হবে। একটা ট্রানজিট ক্যাম্প করে বেস ক্যাম্প আমরা 15,000 ফিটে পৌঁছাবো এবং তারপরে বিভিন্ন উচ্চতাতে আমরা 3-3টা ক্যাম্প হবে। তারপরেই আমাদের এই সিঙ্গে ক্যাম্প নেওয়া হবে। ডিফিকাল্টিস এই দিকে প্রচুর আছে, প্রচুর ফিক্সঅপ করতে হবে, ক্রিভাসেস আছে, ঠান্ডা হাওয়া, লুজ রক এগুলো আছে, এগুলোকে আমাদের নেগোশিয়েট করতে হবে। আমাদের যা টিম আছে আমরা আশা করছি যে আমরা সফলভাবে সুস্থভাবে সেই সিঙ্গে দিকে যাব এবং অবশ্যই সুস্থ শরীরে ফিরে আসবো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। স্থানীয় ও নবীন শিল্পীদের প্রতিভার স্ফুরণে উদ্যোগ শহরের এক সাংস্কৃতিক সংগঠনের। রবিবাসরীয় বিকেলে বান্ধব নাট্য সমাজের হলঘরে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিবস পালিত হলো ঘটা করে। এর পাশাপাশি সম্মান জানানো হলো সুরকার আর.ডি. বর্মনকেও। এই অনুষ্ঠানে মঞ্চ পাতালেন শহর ও সংলগ্ন এলাকার শিল্পীরা। এদিন সন্ধ্যায় গান পরিবেশন করেন মনতোষ ভদ্র, পর্ণা রায় সহ প্রবীণ ও নবীন প্রজন্মের শিল্পীরা। অনুষ্ঠানে শহরের সংস্কৃতি প্রেমীদের ভিড় ছিল চোখ
চোখে পড়ার মতো। আয়োজক ফ্রেন্ডস অফ দি সোসাইটির কর্ণধার জ্যোতিপ্রসাদ রায় বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের পাশাপাশি শহরের প্রবীণ শিল্পীরাও অংশ নেন। নতুন শিল্পীদের উৎসাহিত করলাম আমরা। আগামীতে আরো কিছু কর্মসূচি রয়েছে আমাদের। কিংবদন্তি দুই সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মন আর কিশোর কুমারের তো জন্মদিন আজকে, তো দুজনকে আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর রাহুল দেব বর্মনের জন্মদিন 27শে জুন ছিল, তো ইনসিডেন্টালি আমি জলপাইগুড়িতে ছিলাম না, যার ফলে দুজনকে আজকে নিয়ে একসঙ্গে করছি। তো এই অনুষ্ঠানগুলি করি কেন কি এরা যা সৃষ্টি করে গেছে আমাদের গানের জগতে, মানে জীবনও আমাদের এদের কাছে আমাদের ঋণী থেকে যাবো না জীবন। তো এখানে আমাদের যে স্টেজটা তৈরি করি, আমরা যে প্ল্যাটফর্মটা রাখি, শুধু রেখেছি এই কারণে যে যারা নতুন গান শিখছে, যারা পুরনো গান করতে করতে ছেড়ে দিয়েছে, এই মানুষগুলোও যাতে যুক্ত হতে পারে, যাতে সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে একটা ভালো জীবন যাতে যাপন করতে পারে। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার বেগম ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে। ভারপ্রাপ্ত শিক্ষিকা মিমি রায় বলেন, বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে এদিনের রক্তদান শিবিরের আয়োজন। শিবির থেকে প্রায় 30 ইউনিট রক্ত টার্গেট রয়েছে বলে জানান তিনি। সমাজের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেষ্ট হতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করেন। এই প্লাটিনাম জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে আমরা রক্তদান শিবিরটা রেখেছি। তার কারণ হলো, ব্লাড ব্যাংকে যদি রক্ত থাকে তাহলে কিন্তু সেই রক্তটা পেয়ে যায়, এটুকু জানি। তাই ব্লাড ব্যাংকে রক্ত সরবরাহ করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। 75তম বার্ষিকী অর্থাৎ প্লাটিনাম জুবিলি উপলক্ষে আজকে এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই সম্পর্কেই আজকে এখানে আসা। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে হাটের পরিকাঠামোগত উন্নয়নের জন্য হাট শেড এবং বিল্ডিং তৈরি করা হলেও এখনো তা জেলা পরিষদকে হস্তান্তর করা হয়নি। স্বাভাবিকভাবেই হাট শেড তৈরির পরেও ব্যবসায়ীদের ব্যবহারের জন্য দিতে পারছে না জেলা পরিষদ কর্তৃপক্ষ। দ্রুত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হাটের তৈরি হাট শেড এবং বিল্ডিং নিজেদের হাতে নিয়ে ব্যবসায়ীদের ব্যবহারের জন্য তা খুলে দেওয়া হবে। রবিবার তালসার মঙ্গলবাড়ি হাটের পরিদর্শনে এসে এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক। সাথে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, এডিএম তেজস্বিনী রানা, জেলা পরিষদের সদস্য মহু আগব, সদস্য রেজাউল প্রমুখ। বহুদিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে মঙ্গলবাড়ি হাটের হাট শেড এবং বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এদিন হাটের যাবতীয় পরিদর্শন করে দেখেন তারা। পরে মেন্টর চন্দন ভৌমিক বলেন, মঙ্গলবাড়ি হাটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে হাট শেড তৈরি করা হলেও এখনো পর্যন্ত তা জলপাইগুড়ি জেলা পরিষদকে হস্তান্তর করা হয়নি। জেলা পরিষদে হস্তান্তর করার পরেই যাতে দ্রুত এই হাট শেডগুলি ব্যবসায়ীরা ব্যবহার করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা পরিষদের জমি কোথাও দখল হয়েছে কিনা সে বিষয়েও দেখা হবে। এখানে এই নতুন করে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে হাট শেড তৈরি করা হয়েছে, কিন্তু সেই হাট শেড এখনো অবধি জেলা পরিষদকে হস্তান্তরিত হয়নি। তার ফলে এখানকার যারা ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে এর সুবিধা, হাট তৈরি হওয়ার যে সুবিধাটা সেটার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা আজকে সকাল থেকে জেলা প্রশাসন, সভাধিপতি ম্যাডাম সহ আমরা সবাই মিলে বেরিয়েছি। প্রথমে গয়েরকাটা, তারপর বানারহাট হয়ে আমরা এই মঙ্গলবাড়িতে এলাম যে এখানে করণীয় কি, কিভাবে ব্যবসায়ীরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তার পথ খোঁজার জন্য। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শহর জলপাইগুড়িবাসীর রসনা তৃপ্তির জন্য মনপসন্দ বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির সুপারস্টার আরসালান বিরিয়ানি। শহরের উকিলপাড়া মোড়ে সোনাউল্লাহ স্কুলের নিকটে শুভ উদ্বোধন হলো সুপারস্টার আরসালান বিরিয়ানির দ্বিতীয় আউটলেট। পাহাড়পুরের সাফল্যের সাথে চলার পাশাপাশি এবার শহরের উকিলপাড়ার এই আউটলেট বিরিয়ানি প্রেমীদের মন জয় করে নেবে বলে দোকানের কর্ণধার আশাবাদী। রবিবার উদ্বোধনের দিন বিশেষ অফার হিসেবে ছিল বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি। সুপারস্টার আরসালান বিরিয়ানির টেস্ট এবং গুণগত মান এতটাই ভালো যে উদ্বোধনের দিনই উপচে পড়েছিল ক্রেতাদের ভিড়। পরিষ্কার পরিচ্ছন্ন এই আউটলেটে সুস্বাদু বিরিয়ানির রসনা তৃপ্তির মজাই আলাদা বক্তব্য ক্রেতাদের। দামও সাধারণের সাধ্যের মধ্যে বাজার মূল্য অনুযায়ী। সুপারস্টার আরসালান বিরিয়ানির এই নতুন দোকানে সকলকে একবার এসে বিরিয়ানির স্বাদ দেখে দেখার অনুরোধ করেছেন দোকানের কর্ণধার। একবার এখানে যে বিরিয়ানি খাবে সে বারংবার এখানেই আসবে, দৃঢ় বিশ্বাস তাদের। আর উদ্বোধনের দিন উপস্থিত ক্রেতারা তো ন্যায্য মূল্যে সুস্বাদু বিরিয়ানি পেয়ে নিজেদের খুশি প্রকাশ করতে ভুললেন না। সেই দারুণ, খুব ভালো। আর দোকানটাও মানে খুব সুন্দর আর হেলদি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব ভালো। অন্য জায়গার থেকে ঠিক আছে।
খেতে ভালো, ঘর পরিষ্কার, একদম সুন্দর, বিরিয়ানিটাও খেতে টেস্টি, ভালো হয়েছে, দোকানটাও ভালো। অন্যরা যাতে আসে সবাইকে বলবো, আমরা যাতে এসে যাতে খেয়ে যাক, আমরাও বলবো সবাইকে, সব জায়গায় বলতে হবে যে না এই জায়গাটার দোকানটা খুব ভালো। সবাইকে এটাই বলবো যাতে একবার আইসে দেখে যাক, টেস্ট করে যাক, তাহলেই বুঝতে পারবে যে জিনিসটা কেমন, খেতে কেমন লাগে। দামটাও মোটামুটি মাঝের মধ্যেই আছে, সবার পোষাই যাবে, কোনো খারাপ নাই, ঠিকই আছে। এটা অ্যাকচুয়ালি সুপারস্টার আর্সেলান বিরিয়ানি। এটা আমাদের জলপাইগুড়িতে ফার্স্ট হয়েছে পাহাড়পুর এলাকায়, যেখানে আমাদের ওখানে একটা ব্রাঞ্চ মানে বড় গেট আছে। তো ওখানে রিভিউটা ভালো আসছে, মানুষের টাউনের মধ্যে চাচ্ছে দোকানটা, তার জন্য আরেকটা শহরের মধ্যে একটা ব্রাঞ্চ পেয়েছি। আর মানে শহরের মানুষের দরকার ছিল, যদি টাউনের মধ্যে যদি হয় তাহলে ওই জন্য আমরা আরেকটা ব্রাঞ্চ এখানে বসিয়েছি। এটা টাউনে সব বিরিয়ানির যা দাম আছে সেটাই আছে। আর আমরা আজকে অফার দিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস একটা ফ্রি দিচ্ছি। আর আমি চাই জলপাইগুড়িবাসী আসুক, টেস্ট করুক বিরিয়ানি। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জল
জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। পুজোর আগে জলপাইগুড়ি শহরের বেহাল রাস্তা সংস্কারের জন্য 5 কোটি টাকা বরাদ্দ পেল পুরসভা। সব ওয়ার্ডের পুরো প্রতিনিধিদের থেকে বেহাল রাস্তার তথ্য চেয়ে রাস্তা সংস্কারে জোর দিতে চলেছে পুরসভা বলে দাবি। শহরের অধিকাংশ ওয়ার্ডের রাস্তা বেহাল। বিরোধীদের দাবি 70% রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। অমৃত প্রকল্পের জলের পাইপলাইন বসানোর জন্য সব রাস্তায় গর্ত করে জলের পাইপলাইন বসানো হয়েছিল। ভাঙা অংশ সংস্কারের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হলেও রাস্তা সংস্কার করা হয়নি বলে অভিযোগ। শহরের অরবিন্দনগর, পান্ডাপাড়া, রেসকোর্স পাড়া, সেনপাড়ার মূল রাস্তা এখনো খানাখন্দে ভরা। সব ওয়ার্ডের অলিগলির রাস্তার অবস্থা আরো শোচনীয়। রাস্তা সংস্কারের দাবি তুলে বেশ কয়েকবার বিক্ষোভ অবরোধে সামিল হয়েছিলেন পুর নাগরিকরা। পুর প্রধান পাপিয়া পাল বলেন, শহরের একাধিক রাস্তা বেহাল দশা, কিছু রাস্তা সংস্কারের কাজ চলছে। পুজোর আগে একাধিক রাস্তা সংস্কার করতে 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আশা করি বেশিরভাগ রাস্তা সংস্কার করতে পারবো। 5 কোটি, প্রায় 5 কোটির মতো আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এবং টেন্ডার প্রক্রিয়া যতটা টাইম দিতে হয় প্রসিডিওর মেনটেন করে আমরা পুজোর আগেই আমরা এই রাস্তাগুলো করতে পারলে অনেকটাই সমস্যার সমাধান হবে শহরে। এবং বর্তমানেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পেন্ডিং ওয়ার্ক প্রায় আমরা সমাপ্তির পথে দিতে পেরেছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সময় নষ্ট না করে জোর কদমে মৃৎশিল্পীদের কাজ শুরু। পুজোর আর বাকি মাত্র 2 মাস। ইতিমধ্যে জলপাইগুড়ির কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজে জোয়ার এসেছে। মৃৎশিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গে রয়েছে। দিনরাত এই কাজে এখন মগ্ন রয়েছেন মৃৎশিল্পীরা। দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। এর মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ডঙ্কা বাজছে চারদিকে। আর মাত্র 2 সপ্তাহ পরে ঘটবে শরতের আগমন। শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শুরু হতে যাচ্ছে। পুজো কমিটিগুলো ইতিমধ্যে প্রতিমা বায়না করে গিয়েছেন, এখনো আসছেন অনেকে। এদিকে রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামেরও। মাটির দামও এখন প্রায় আকাশ ছোঁয়া। যেহেতু মাটি দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়, তাই মাটি কিনতে গিয়ে ঘাম ছুটছে শিল্পীদের। মৃৎশিল্পীরা চাইছেন পুজো কমিটিগুলোর মতো তাদের জন্য কিছু অনুদানের ব্যবস্থা করুক সরকার, অথবা কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা চাইছেন মৃৎশিল্পীরা। শিল্পীরা বলেন, এই কাজই তাদের জীবন জীবিকা, তাই লাভ ক্ষতির মধ্য দিয়ে কাজ করতে হয়। সরকারের পক্ষ থেকে কিছু ভাতা দেওয়া হলে অনেক উপকৃত হতে পারি আমরা। কেবল মাটি মুটি দিলাম, এখন কাজ ফিনিশিং হয় নাই। শাড়ি মারি পরাবো, তারপরে মাটির সব মাটির কাজ করবো, তারপরে ঠাকুর ভগবানের সাথে কতটুকু দেয়, হ্যাঁ এরকম। ব্যস্ততা তো সামনে তো দুর্গাপূজা চলে এসছে, সময় বেশি দিন নেই। তা বৃষ্টির জন্য আমরাও কাজে আগাতে পারিনি ঠিক মতন। মাঝে মধ্যেই বৃষ্টি, আর এই কদিন তো
যে বৃষ্টি গেল আষাঢ় মাসটা পুরোটাই জলে জল ছিল, কিভাবে কাজ করব নিজেরাও জানি না, কিন্তু তবুও ওর মধ্যে দিকেই কয়েকটা প্রতিমা তৈরি করেছি জলপাইগুড়িবাসীর জন্য। যদিও একটু ওয়েদারটা যদি ঠিক হয় তাহলে চেষ্টা করবে বানানোর, কিন্তু তবুও ভয় লাগে এই কারণেই যে কখন ঠিক মতন ডেলিভারি না দিতে পারলে এটা ডেপুটেশনের ব্যাপার আছে, চেষ্টার মধ্যেই আছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই জোয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 97%, বিকেল 5:30 মিনিটে 74%। বৃষ্টিপাতের পরিমাণ 61.0 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বকেয়া প্রায় কয়েক কোটি, জলপাইগুড়ির পূর্ত দপ্তরে বিক্ষোভ ঠিকাদারদের, চিফ ইঞ্জিনিয়ারের চেম্বারের বাইরে ধর্নায় বসলেন বিক্ষোভকারীরা। নিজের জমি দখল হয়েছে কিনা খতিয়ে দেখবে জলপাইগুড়ি জেলা পরিষদ। হাট পরিদর্শনে এসে জানালেন সংস্থার মেন্টর চন্দন ভৌমিক। মঙ্গলবারই হাটের সমস্যা মেটাতে উদ্যোগ কর্তৃপক্ষের। শহর জলপাইগুড়িতে অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় বেহাল, বরাদ্দ এসেছে 5 কোটি। রাস্তা সংস্কারের উদ্যোগ পুর কর্তৃপক্ষের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। सुजना सुखदा।